না খুব সাবধান, যদি জানতে পারে আমরা স্বামী স্ত্রী নই তাহলে খাওয়াটিও শেষ করতে দেবে না। এ আমায় কোথায় নিয়ে চলেছে সুন্দরী? কি যে বলেন? সেই এক বেজারে কুকুর যদি শুয়ে থাকেন ওসব আমারই ঘরে চলবে তবে না, আপনারা অন্যত্র জায়গা দেন। ঠাকুরকে ওই তো এসব ঠাকুর, তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ, তুমি যে সমস্ত হোটেলে কাজ করে এসো ভেবেছো কি এটা সেই হোটেল? ফের যদি কোনোদিন অশ্লীল কথা তোমার মুখে শুনি। অশ্লীল? অশ্লীল নয়, হ্যাঁ অশ্লীল করাচ্ছি। ফের আমার মুখের আবার তর্ক। আরে ফটকা, তোকে কি বলেছিল রে? আমাকে? হ্যাঁ আমাকে বলেছে ধিনি কেসটা। ধিনি কেসটা করা অশ্লীল আছে? অশ্লীল নয়, ভগবান শ্রীকৃষ্ণ তার নাম এইরকম করে বিকৃত করা, জানো তোমার হাতের অন্ন গ্রহণ করা পাপ। মতো ছুটি দিয়ে ঘরে চলে যাবো। ঘরে তুমি ঠিক করছি, মোর সব অশ্লীল যাচ্ছি। অশ্লীল ডাক্তার, ডাক্তার কি আওয়াজ হচ্ছে বাইরে? ডাক্তার আরে এই তো সেই হোটেল। কোথায় হোটেল? পোড়ো বাড়ি বলে হোটেল। আপনি পড়েই দেখুন না। ও তুমি পড়ো বাবা। হিন্দু পান্থ নিবাস, সেবায়িত বৈষ্ণবাচার্য শ্রী হরিহর ঘোষাল। হাত না ফিরিঙ্গি করে তো। আপনারা কাকে চাও? কার কণ্ঠস্বর? কার কণ্ঠস্বর? কে তুমি বলো? কি করেন? শোনো, এটা হোটেল? হ্যাঁ, গোসাইজির হোটেল। কি বললাম না আপনাকে? কে রে ফটকা? কি তালবদন, কি দেখছো মন করে? শোনো, আপনি একটু ভেতরে যান। প্রোপাইটারের নাম গোসাইজি না কি বললো? আপনি গিয়ে একটু দেখা করে আসুন। আমি দাঁড়াতে পারছি না। হাঁ করে তাকে দেখছেন কি? যান না। আমার জন্য শুনলে? হ্যাঁ কি কুকুর? কুকুর? গোসাইজিকে একবার ডেকে দে। হ্যাঁ, গোসাইজিকে একবার ডেকে দে। দেখে দে? হ্যাঁ, আমি আপনার চাকর, ভদ্রলোক সে কথা বলতে যাবেন না। ও ভুল হয়ে গেছে, মাফ করবেন। তা বলছিলাম যে গোসাইজিকে একটু ডেকে দেবেন কি? আমি গোসাইজি। ও আপনি গোসাইজি? হ্যাঁ, বড্ড ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়েছি। তা বলছিলাম যে গোসাইজি, আমাদের দুজনকে একটু থাকবার জায়গা দেবেন এখানে? দুজনকে? আগে হ্যাঁ। ক্ষমা করবেন, হ্যাঁ আপনাদের সৎকার করতে আপাতত আমি অক্ষম। সৎকার? হ্যাঁ। সৎকার মানে আপনি কি বলছেন? কি ঠিকই বলছি। ও তা অক্ষম কেন? স্থান অভাব। আমার হোটেলে মাত্র দুটি ঘরই অতিথি আছে। তা আমাদের দুজনকে আমাদের একটুখানি জায়গা না। হ্যাঁ না। কুচু খেলেছ? হ্যাঁ কি বললেন? বলছিলাম কি যে ওই রাত্রে খাবার জন্য আমাদের এই কচু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দেবেন। হ্যাঁ, কোথা থেকে আশা হচ্ছে? ও তাও বলতে হবে? নিশ্চয়ই বলতে হবে। এটা সাধারণ হোটেল নয়, এটা অতিথিশালা। অবাঞ্ছিত লোকেদের আমি আশ্রয় দিই না। আর অন্ন বিক্রি করা আমার ব্যবসা নয়। আমি অতিথি সৎকার করি। ভেবেছেন পয়সা ফেললে সব পাওয়া যাবে? হালুয়া? হ্যাঁ কি বললেন? না বলছিলাম কি যাও হালুয়াগঞ্জ। হালুয়াগঞ্জ? হালুয়াগঞ্জ? আগে হ্যাঁ, হালুয়াগঞ্জ যাবার রাস্তাটা কোন দিকে? হালুয়াগঞ্জ বলে এই অঞ্চলে কোনো স্থান নেই। ও নেই বুঝি? হ্যাঁ। দেখুন, আমাদের কিছু খেতে দিন। সারাদিন আমরা কিচ্ছু খাই না। উনিও না, আমিও না। দেখুন, মানে আপনার স্বামীর কথাবার্তা বলার যেরকম ধরন, তাতে উনি একলাই আমি মোটেই খেতে দিতাম না। শুধু আপনার খাতিরে আমি খেতে দিতে রাজি হচ্ছি। আগে না, আপনি ভুল করছেন। মানে মোটেই ভুল করিনি। আপনি ভেবেছেন যে সাধারণ হোটেল? মোটেই নয়। এই মানে কিছুদিন আগে
ঠিক এমনি রাত্রিরে আপনারই মতো একজন ভদ্রলোক আর একটি ভদ্র মহিলা এখানে এসেছিলেন। 100 টাকা দিতে রাজি হলেন আমাকে, বলেছেন শুধু একটি তার থাকবার জন্য। তো আমার সন্দেহ হলো যে তারা স্বামী স্ত্রী নয়, আমি হোটেল থেকে বাইর করে দিল। বুঝেছেন, মানে হরিহর গোস্বামীর কাছে পয়সাটাই বড় জিনিস নয়, এটা ভেবে দেখবেন একবার। আরে হটকা হটকা, যা নিয়ে যা, হল ঘরে নিয়ে যা। হ্যাঁ নিয়ে হল ঘরে যান যান। কি বলে আউটিং, কি বলে না? যদি সুটকেস দুটো না থাকতো। সত্যি আপনার খুব কষ্ট হয়েছে। তারপরে আপনার স্ত্রীর জন্য মানে হ্যাঁ লিব বাবা, লিব। পেটের মধ্যে যে আগুন জ্বলছে, এখন যা যাবে তাই লিব। শান্ত না, খুব সাবধান। যদি জানতে পারে আমরা স্বামী স্ত্রী নই, তাহলে খাওয়াটিও শেষ করতে দেবে না। আচ্ছা, আমরা যদি ভাই আর বোন বলে পরিচয় দিই? বা তার এখন হয় না, আরো সন্দেহ করবে। মানে আসলে খট্টা লিব, আসলে লিব। খুদাকারির আওয়াজ না? 2 নম্বর হল ঘর খালি হাই করে চালিয়ে যাও। খালি হয়ে করে চলে যাচ্ছি? হ্যাঁ, যান যান, শিকির গোসাইজির কাছে যান। আমি যাবো? তুমি যাও। হ্যাঁ, তুমি গেলে কাজ হবে। আমি গেলে কাজ হবে? আচ্ছা যাও যাও। শুনুন, আমার এই ভাত কটা আমার ছোনো সোনাকে খাইয়ে দেবে? হ্যাঁ, এই যে নমস্কার। চমৎকার খেলাম আপনার এখানে। বাবা কি সুন্দর পেট ভরে গেছে, খুব ভালো, কি সুন্দর রান্না। দেখুন দেখুন, মানে কি জানেন, আমি সমস্ত রান্না নিজে দাঁড়িয়ে থেকে করাইছি না। সে তো খেয়েই বুঝলাম কি সুন্দর। বলুন 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 বলুন। বলবো? হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে ওরকম ওই যে উপরের ঘরটা খালি হচ্ছে কিনা, তো আমাদের যদি ওগুলি ঘরটা আপনি দেবেন বলছেন? কি জানেন, মানে একটা কথা হচ্ছে যে মানে আমি এক অসৎ ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে প্রতিজ্ঞা করেছি যে রাত্রিবাসের জন্য যদি কাউকে ঘর দিতে হয়, বিশেষ করে পুরুষ ও স্ত্রীলোক একসঙ্গে, তাদের মানে মানে আপনি এখানকার প্রোপাইটার? হ্যাঁ, আমার মানে আগে একটু জল দিতে পারেন আমাকে, মানে ওই একটু গাড়িতে ঢালবার জন্য। কি সর্বনাশ, সান্ত্বনা দেবী না আপনি এখানে? হ্যাঁ, মাফ করবেন, আপনার বিয়েতে যেতে পারিনি। সত্যি কি যে আনন্দ হয়েছিল যখন শুনলাম আমাদের দেশ নেতা অধ্যাপক ব্রজেশ্বরদের সঙ্গে আপনার বিয়ে হয়েছে। তা অধ্যাপক মশাই কোথায়? নমস্কার নমস্কার অধ্যাপক মশাই। নমস্কার। আপনার নাম? ঠিক মনে পড়ছে না, বড্ড বিদঘুটে নাম কি না, সদারঙ্গ বিহারী। ভাগ্যিস আমার মোটর বাইকটা বিগড়েছিল, তাই আপনাদের দুজনের একসঙ্গে দেখা পেল। আপনার স্ত্রীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আমার নাম নিশ্চয়ই আপনার স্ত্রীর কাছে শুনে থাকবো। ব্রজেশ্বর বাবু, আপনি বসুন বসুন। না, আপনাকে ব্যস্ত হতে হবে না, ঠিক আছে। আপনারা এখানে এই হোটেলে? মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবুর বাড়িতে আমরা যাচ্ছিলাম। মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবু? হ্যাঁ। নামটা চেনা চেনা যেন মনে হচ্ছে। ও আমাদের সেই সেই মানে 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 জমিদার দিগ্বিজয় বাবু? হ্যাঁ, হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল কিনা, সেই জন্য এখানে এসে আশ্রয় নিতে হবে। আর গোসাইজি দেখছেন, আমারও ঠিক ওই একই দশা। মোটর বাইকটা বিগড়ে গেল, এই 1 ঘন্টা ধরে মেরামত করে তারপর একটু জল দিতে পারেন? পাতকা থেকে তুলে দিন। ফাটকা ফাটকা পাতকা দেখি দে। আচ্ছা, হাত মুখটা ধুয়ে আসছি। নমস্কার। এখন দিতে আমার কোনো আপত্তি নেই, আমি যখন জেনেছি যে আপনারা স্বামী স্ত্রী। একটি রাতের জন্য? একটি রাতের জন্য ঘরটা পেলেই আমাদের চলে যাবে। তাই বলুন।
এ আমায় কোথায় নিয়ে চলেছে সুন্দরী? কি যে বলেন, সব যখন ভেস্তে যাবে তখন বুঝবেন না পারছি বসতে, না পারছি দাঁড়াতে। আরে, আবার আমার ঝুনু শোনা কাঁদছে। একটুখানি দাঁড়ান, আমি আসছি। এসো, আমিও ঠিক করেছি সুটকেস দুটো নিয়ে হাঁটার চাই তো। এনিথিং এনিথিং। স্যার, আমি ভোট ক্যানভাস করতে বেরিয়েছি। আমিও কোনো পার্টি টাটির মধ্যে নেই। যে ভালো মানুষ আমি তার দলে। কি দেখছেন স্যার? নাড়ু নাড়ু, নারকেল নাড়ু চলবে নাকি স্যার? না, যাকে যা বলছিলাম, সদারঙ্গ যে ভালো মানুষ তারই দলে। তবে আপনার যখন দেখা পেলাম তাই আপনার একটা ওপিনিয়ন চাই। অবশ্য আমি কাউকে বলছি না, আর সে অভ্যেসও আমার নেই। হ্যাঁ, মানে ওই বৈজু প্রসাদ সম্বন্ধে আপনার কারেক্ট ওপিনিয়ন আমি চাই। বৈজু প্রসাদ? বৈজু প্রসাদ মানে ছলনা করছেন স্যার? তবে আমার কারেক্ট ওপিনিয়ন যে আপনি বৈজু প্রসাদকে ইলেকশনে দাঁড় করিয়েছেন। তা সেই জন্য আপনার যখন দেখা পেয়েছি আপনার ওপিনিয়নটা আমি ভেরিফাই করে নিতে চাই। ও, বৈজু প্রসাদ মানে ইলেকশন? ইলেকশন মানে ইলেকশনের বৈজু প্রসাদ, ইলেকশন। যোগ্য লোক নিশ্চয়ই, নইলে উনি কি রিকমেন্ড করেন? ব্যাস ব্যাস, এতেই আমার হবে, আর আপনাদের আমি বিরক্ত করবো না। আচ্ছা, চলি তাহলে ব্রজেশ্বর বাবু। এখনো 5-6 মাইল যেতে পারলে তবে চিপ ছড়রামারিতে গিয়ে পৌঁছবো। কি ছড়রা? চিপ ছড়রামারি। এই অঞ্চলের সমস্ত ভোট জানবেন বৈজু প্রসাদই পাবে। আচ্ছা, আসি তাহলে, আসি। বাহ, সুন্দর কুকুরটি তো। বাহ বাহ, কার কুকুর? আপনার নিশ্চয়ই। কি নামে? ঝুনু শোনা। ঝুনু? বাবা, সুন্দর নাম, সুন্দর নাম। ঝুনু, আচ্ছা আসি তাহলে। ঝুনু আসি। আচ্ছা, নমস্কার, আসি। আচ্ছা, আসি 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 ঝুনু, আসি। আরে, ওর কাজই হচ্ছে ঘোট পাতিয়ে নিয়ে বেড়ানো। তাহলে ব্রজেশ্বর বাবু, আমার এই রেজিস্টারের সইটা তুমি 5 জন লোককে আমি দেখাতে পারবো যে আপনার মতন ভদ্রলোক আমার পান্থশালায় আসে। আগে আমাকে সই করতে হবে? কেন, কোনো আপত্তি আছে? আগে না, আপত্তি নেই, তবে তাহলে নিন, সইটা করুন। আসুন আসুন, সইটা করুন। সই করবেন না, সই করবেন না, সই করবেন না। ওটা কি? ওটা কি? ঝুনু। হ্যাঁ, আমার ঝুনু? আমার ঝুনু শোনা। ইস, তো কুকুর দিয়ে কোথায় যাচ্ছেন? উপরে ঘরে শুতে। হ্যাঁ, কুকুর নিয়ে ওপরে করে শুতে যাচ্ছেন? ওমা, ঘুমাবে না? বরাবরই তো আমরা এক বিছানায় ঝুনুকে নিয়ে শুই। না, সেই এক বেজায় কুকুর দিয়ে শুয়ে থাকেন? ওসব আমারই ঘরে চলবে, তবে না, আপনারা অন্যত্র জায়গা দেন। হ্যাঁ, মানে? মানে এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। কি করেছে? কিছু করেনি। এর বাংলা মানে হলো মানুষ যখন বিপদে পড়ে তখন তার কথাগুলো কচু পোড়ার মতো বিধিকিচ্ছিরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দেখুন, ও মানে বিপদেই পড়ুক আর যাই পড়ুক, ও কুকুর টুকুর নিয়ে আমার এই ঘরে থাকা চলবে না। তাহলে এই বেচারা আমার ঝুনু শোনা থাকবে কোথায়? কোথাও থাকবে? ওই গোয়াল ঘরে থাকবে। আরে ফটকা! কি গোয়াল ঘরে? হ্যাঁ, গোয়াল ঘরে। ফটকা, যা গোয়াল ঘরে কুকুরটা বেঁধে দিয়ে কামাই না। ধরো। আজ আমার সারা রাত ঘুম হবে না। আপনি আপনি একটু নিজে গিয়ে দয়া করে গোয়াল ঘরে যদি একটু ভালো জায়গা করে আমার ঝুনু সোনাকে শুয়ে রেখে আসেন। ও আচ্ছা, আমি যাচ্ছি। শুনুন, বলছেন? দেখবেন আমার ঝুনু সোনাকে আবার এমন জোরে না বাঁধবেন যাতে গলায় ফাঁস লেগে যায়, বুঝলেন? একটু বেশ আলগা করে আমার ঝুনু সোনাকে বেঁধে রাখবেন। আচ্ছা। না, শান্তনু, কি বলছিলাম কি যে এই ব্রজেশ্বর বাবুর নামটা সই করতে কিরকম বাধো বাধো লাগছে। হপলেস।
তা না হলো, কিন্তু আবার কিসের কিন্তু? একটা ঘর, একটা বিছানা, আমরা দুজনে। সে দেখা যাবে পরে। আমার ঝুনু শুনেই চলে গেল। হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।